প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম ডেইলি খেলা লাইভের আয়োজনে। বিপিএল এর নতুন মৌসুমকে ঘিরে প্রস্তুতির তাপমাত্রা যেমন বাড়ছে, তেমন আলোচনার কেন্দ্রেও উঠে এসেছে একটি বড় চমক। এবারের আসরে হোস্ট হিসেবে পাকিস্তানের জনপ্রিয় স্পোর্টস প্রেজেন্টার জয়নব আব্বাসকে আনতে আগ্রহ দেখিয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটে তার উপস্থিতি, স্টাইল ও উপস্থাপনার মান তাকে বিপিএল এর সম্ভাব্য মুখ হিসেবে আরও আলোচনায় তুলছে। গত 23 নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা অনুষ্ঠিত হয়নি। নতুন সূচি অনুযায়ী এখন 30 নভেম্বর বিকেল 3টায় রেডিসন ব্লুতে হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলাম পেছানোয় মূল আসর শুরুর তারিখ নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। এ অবস্থায় নতুন গুঞ্জন 26 ডিসেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে এ আসরের বিপিএল। সাধারণত ঢাকায় উদ্বোধন হলেও এবার চট্টগ্রাম বা সিলেটে প্রথম পর্ব আয়োজনের বিষয়টি বিবেচনা করছে বিসিবি। হোস্ট আনার ব্যাপারেও এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে বোর্ড। দলগুলো যদিও গত আসরে নিজেদের উদ্যোগে কয়েকজন হোস্ট এনেছিল, কিন্তু বিসিবি এবার পুরো টুর্নামেন্টের জন্য একজন স্বতন্ত্র হোস্ট নিয়োগ দেওয়ার বিষয়ে ভাবছে। সে কারণেই জয়নব আব্বাসের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছে বিসিবি। লাহোরে জন্ম নেওয়া জয়নব আব্বাস পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নাসির আব্বাস এবং রাজনীতিবিদ আন্দালিব আব্বাসের সন্তান। বার্মিংহামের অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ওয়ারহুক বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ও স্ট্র্যাটেজিতে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ক্যারিয়ার শুরু করেছিলেন মেকআপ আর্টিস্ট হিসেবে। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপে দুনিয়া নিউজের একটি অনুষ্ঠানে সফলভাবে অডিশন দিয়ে অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় তার উপস্থাপনা যাত্রার সূচনা। সেখানে ছিলেন সাইদ আজমল ও ইমরান নাজিরও। এরপর ক্রিকেট দেওয়ানগি সহ দুনিয়া নিউজের বিভিন্ন শোতে নিয়মিত উপস্থাপনা চালান তিনি। একই সময়ে ডন ও দুনিয়া নিউজে ক্রীড়া বিষয়ে লেখালেখিও করেছেন তিনি। 2016 সাল থেকে পাকিস্তান সুপার লিগে এবং আবুধাবি টি-20 লিগের অন্যতম উপস্থাপক হিসেবে পরিচিত তিনি। স্টার স্পোর্টস, সনি ও টেন স্পোর্টসেও কাজ করেছেন তিনি। সাওয়াল ক্রিকেট কা ও ভয়েস অফ ক্রিকেট নামে দুটি ওয়েব সিরিজ টক শোতেও উপস্থাপনা করেছেন তিনি, যেখানে বিভিন্ন পাকিস্তানি ক্রিকেটার ছিলেন তার অতিথি। 2019 সালে আইসিসি বিশ্বকাপ কভার করতে গিয়ে দেশের ইতিহাসে প্রথম নারী ক্রীড়া প্রতিবেদক ও ধারাভাষ্যকার হিসেবে 2023 বিশ্বকাপ কভার করতে ভারতে গিয়ে পুরনো কিছু বিতর্কিত টুইট ঘিরে সমস্যায় পড়লে নিরাপত্তার কারণে দেশ ছাড়তে হয় তাকে। পরে তিনি সেই পোস্টগুলোর জন্য ক্ষমা চান এবং জানান সেগুলো তার বর্তমান মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।